বিদায় নেবার দায়, এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। পরার তরে ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে। যেতে মন চাই না মোদের, তবুও যেতে হয়। মনের দুঃখ মনে রবে, মনের ভিতর পড়বে মনে বারে বারে তোমাদেরই কথা। কিছুই তখন পাইব না গো, পাইব শুধুই ব্যথা। মোদের শিক্ষক সোনার শিক্ষক রইব তাদের ছেড়ে, তাদের কথা পড়লে মনে বুকটা যাবে ফেটে। রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর, এরপরেতে কোরআন হাদিস শুনব বলো কার। জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু পড়বে যে গো মনে, পড়বে মনে বারে বারে হর পাড়ারি কথা। কিছুই তখন পাইব না কো, পাইব শুধুই ব্যথা। চলার তরে বলার তরে কত করেছি ভুল, ভুলগুলোকে ক্ষমা করো, করো গো কবুল। ক্ষমা করো মোদের তরে ও গো সাথী ভাই, আমরা যেন থাকতে পারি হকের উপর ভাই। বিদায় নেবার পালাজি, বিদায় নেবার দায়, এই তোমাদের বিদায় বেলা স্মরণ
পালন করি তাই। আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র মোহাম্মদ নাইমউদ্দিন এখান থেকে যে বিদায় নেবে এবং তার সঙ্গীরা মাদ্রাসার জীবন এবং হোস্টেল জীবনে যারা থেকেছে, এই দিনটা তাদের চিরজীবন মনে থাকবে এবং হরপাড়া মানুষের, হরপাড়া মাদ্রাসার দাতাদের সকলে যে আন্তরিক ভালোবাসা, এটা তাদের সারা জীবন মনে থাকবে। আমরা দোয়া চাই তারা যেখানেই যাক যেন আমাদের স্মরণ রাখে, আমাদের জন্য দোয়া করে এবং আমরা দোয়া করি তারা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে। দোষিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদার ভাইরা, নেককাররা ভাইরা, আর দেরি নয়, এখনই দোয়া হয়ে যাবে। দোয়ার পরে সকলে দাও। মা বোনদের তাবলেগের ব্যবস্থা প্যাকেট করা আছে আপনাদের, মা বোনদের তাবলেগের ব্যবস্থা প্যাকেট করা আছে, আর আপনাদের জন্য বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। একটু ধীরে সুস্থে ধৈর্য ধারণ করে আপনারা খাওয়া দাওয়া করবেন। মুরব্বী যারা আছে তাদের আগে দেওয়ার চেষ্টা করবেন। তার মাঝখানে আমি আপনাদের দুইটা কথা বলি। আপনারা সকলেই জানেন হুজুর কেবলার ইন্তেকাল দিনটা হলো 21শে ভাদ্র। আগামী বছরের জন্য আমি একটু আপনাদের দাওয়াত দিয়ে দিলাম। আগামী বছর 21শে ভাদ্র বাদ জোহর থেকে রাত 10টায় হুজুর কেবলার বাৎসরিক ইসালের সওয়াব। সকলে খেয়াল রাখবেন, যাবেন। আল্লাহ পাক হুজুর কেবলা আমাদের কাছে বহুবার আসতেন। আমরা যখনই হুজুরকে চেয়েছি, যখনই পর্যন্ত হুজুর এসেছেন, আমাদের সকলের কর্তব্য কমসে কম বছরে একটা দিন হুজুর কেবলার অফাত ইসালের সওয়াবে যাবার। আপনাদের ক্ষেত্রে যা দূরত্ব অনুযায়ী আপনারা যদি মনে করেন দুপুরে খেয়ে দিয়ে বেরোবো, তাও গিয়ে আপনার ইসাল সব পরিপূর্ণ করতে পারবেন। দুপুরে খেয়ে দিয়ে গেলেও হবে, বুঝেছেন? হ্যাঁ, সকলে আমার জন্য দোয়া চাইবেন, আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ যদি দিনের খেদমত করার তৌফিক দান করেন। আর একটা কথা বলি, বর্তমান পশ্চিম বাংলার জমিনে সব থেকে শ্রেষ্ঠ, উন্নত ও সব থেকে বড় মাদ্রাসা যিনি শিক্ষার, সেটা হলো রোহাঙ্গা মাদ্রাসা। আপনাদের ছেলেরা ঘরপাড়া মাদ্রাসা থেকে পড়াশোনা করে যাচ্ছে, করার পরে আপনারা এখান থেকে এই মাদ্রাসায় আবার খারিজি মানে মাদ্রাসা খারিজি শিক্ষার ব্যবস্থা আছে। এখান থেকে হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন ছেলেদের দিয়ে গিয়ে ওখানে। এখন পশ্চিমবাংলার জমিনে দুইটা মাদ্রাসা টপ চলছে, এক রোহাঙ্গা মাদ্রাসা, এক হলো আপনার সংগ্রামপুর, বসিরহাট সংগ্রামপুর মাদ্রাসা। যেখানে গিয়ে আপনার ছেলে পড়াতে পারলে 6টা নাতনি সাহেব মিলে করেছে। আমিও নাদুয়ার পড়াশোনা করেছি, বুঝলেন? ওখান থেকে বের করে আপনি 2 বছরের নাদবি কোর্স করিয়ে নেন, নাদুয়াতুল দারুল নাদুল নামা ফারেক পড়াতে পারবেন। সেই সিস্টেম সেখানে করা আছে, বুঝেছেন? আমি বলবো যেসব ছেলেগুলো এখান থেকে পড়ে ফারেক হয়ে বেরোচ্ছে, তোনাদের গার্জেনদেরকে আপনারা এরপরে পরবর্তী নিয়ে গিয়ে রুহান্না মাদ্রাসা বা আপনার সংগ্রাম মাদ্রাসায় দিন। তাতে করে আপনার ছেলে পরিপূর্ণ যোগ্য আলেম তৈরি হবে, আলেমের মতো আলেম হবে, হাক্কানি আলেম তৈরি হবে। আরো অনেক মাদ্রাসা আছে, দিনী শিক্ষার আছে, সেসব জায়গাও ভর্তি করতে পারেন। কিন্তু সব থেকে উন্নত মানের এখন যে দিনী শিক্ষা, মানে এখানে হচ্ছে আরো জায়গায় হয়, কিন্তু একদম শেষটা, বুঝেছেন? মানে আপনার আদিব পর্যন্ত এবং আপনার মানে হাদিস পাকের যেটা সনদ, তার জন্য সব থেকে উত্তম মাদ্রাসা এই দুটা মাদ্রাসা। মানে আরো ছোট মাদ্রাসা আছে, এখানে পড়ে শেষ হলো না। আপনি হরহরায় যে পড়াশোনা করে ছেলেরা বেরোলো, শেষ না, এদের আরো কোর্স করতে হবে। ওই সব জায়গায় গেলে আরো দিন শিক্ষাটা ওদের, মানে ওখান থেকে যদি বাকি জিনিস নিলে ওদের শিক্ষাটা আরো মজবুত হবে, বুঝেছেন? আর খেয়াল রাখবেন আপনারা ওই মাদ্রাসা দুটোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, কেন তারা নিজেদের অক্লান্ত পরিশ্রমে বহু চেষ্টা করে ভালো ভালো আলেম তৈরি করছে।
খেয়াল রাখবেন হর পানা স্যার, আমাদের উস্তাদ বাবাজিরা বর্তমান কমিটি যারা আছে বহু খেদমত করে মাদ্রাসা দিনী শিক্ষার ব্যবস্থা করেছে। খালি বাইরের ছেলে পড়বে না, এলাকার ছেলেদেরও ভর্তি করবেন, বুঝেছেন? হ্যাঁ, সকলে বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন। সকলে বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল করুন। যারা দাঁড়িয়ে আছেন বলবো একটু বসার চেষ্টা করুন, কারণ দোয়াটা বসে গেলে একটু সম্মান আদবের সঙ্গে হয়। যারা পিছনে আছেন একটু আগিয়ে এসে পিছনের মানুষদেরকে বসার সুযোগ করে দিন। বিসমিল্লাহ। এখন করে নেবো, তাহলে আপনার কামড় দিয়ে দেবেন। যারা যে যা তেলাওয়াত করেছে সকলে আমার শুনে দিন। আসলে আমরা সকলে এখন আমাদের সকলের তামাম জীবনের সাগিরা কাবিরা গুনাহ হইতে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিন। সকলে আওয়াজ করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম জীবনের গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যে যা তেলাওয়াত করেছি আমাদের সকলের তেলাওয়াত কবুল করে নেবেন। এই সওয়াব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সওয়াবখানা পৌঁছে দেবেন। হুজুর পাক আযম মুতাহারা তাবিন कुल मोमिन जिन इंसान 4 इमाम से हुजूर के रूह पाक के सवाब खर्च दें। अल्लाह ताला खास के सवाब खात